পুরা বিশ্বের মুসলমান সব মইরা ধ্বংস হয়ে যায়, তা কোনো আফসোস নাই। যুদ্ধ চলমান থাকবে এবং আমরা উচিত জবাবটা যেন ভারতকে দিতে পারি, কারণ ভারত সরাসরি ইসরায়েলের পক্ষে। আগে এই ভিডিওটা একটু শোনেন, তারপর আমি বিস্তারিত কিছু বলতেছি। ইরানের যুদ্ধ, ইসরায়েল যতই বলুক ইরানের মিসাইল ক্ষমতা ধ্বংস করে দিচ্ছে তারা, তবে পরিস্থিতি ঠিক তার উল্টো। ইরান এখনো তার সক্ষমতার 30%। যাই হোক, কথা হইতেছে যে সারা বিশ্ব এখন এমন জায়গায় চলে গেছে, প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি চলে গেছে। তো এখন কথা হইতেছে যে আমরা এতদিন তো বলতাম যে ভারত আমাদের নানার বাড়ি, ভারত আমাদের মামার বাড়ি, ভারত আমাদের দাদার বাড়ি। এতদিনে আপনারা হয়তো বুঝতে পারছেন যে আসলে কে কার পক্ষে। ভারতের নরেন্দ্র মোদী যে একটা বিষাক্ত ভাইরাস, এটার প্রমাণ পাইল এই ইরান আর ইসরায়েলের যুদ্ধে, কারণ সে সরাসরি ইহুদিদের পক্ষে। আর আমরা বাঙালি হয়েও ইন্ডিয়ার পাঁচাটা গোলামের মতো গোলামি করে গেছি সবসময়। এটা আমাদের কপাল, এটা আমাদের ব্যর্থতা যে ইন্ডিয়ার মতো রাষ্ট্র আমাদের বন্ধু, আমরা সবসময় তাদেরকে বন্ধু ভাবতাম বিগত আওয়ামী লীগ থাকার সময় থেকে। কিন্তু এখন আমরা কি দেখতেছি, সে সরাসরি ইসরায়েলের পক্ষে, সরাসরি ইসরায়েলের পক্ষে। তো পুরা বিশ্ব এখন তৃতীয় বিশ্বযুদ্ধের মাঝখানে চলে আসছে। ইরান যাই কিছু হোক, ইরান কখনো থেমে থাকবে না। ইরান যুদ্ধ ঘোষণা করছে, যুদ্ধ সে শেষ করে, জাতিসংঘ থেকে তাকে ডাকছিল কিন্তু সে যায়নি। এখন আমার কথা হইতেছে যে এতদিন ডোনাল্ড ট্রাম্প কোথায় ছিল? এখন যে ডাকতেছে যে ভাই আসেন আমরা আলোচনায় বসি, তারপরে হইতেছে যে জাতিসংঘ থেকে ডাকতেছে ইরানকে যে আসেন আমরা আলোচনায় বসি। এতদিন আপনাদের মানে এই আলোচনাটা কোথায় ছিল যখন ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহ তাআলার কাছে বিচার দিত, যখন ফিলিস্তিনের মানুষ পবিত্র রমজান মাস গেল, রমজান মাসে না থেকে আল্লাহর কাছে না খায়া আল্লাহর কাছে বিচার দিত, তখন আপনাদের আলোচনাটা কোথায় ছিল? তো একটা কথা হলো যে আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, জিনিসটা মাথায় রেখে। আপনারা সবাই দেখছেন যে কিভাবে ইসরায়েল ফিলিস্তিনিদের মানে হামলা করে সবকিছু ধ্বংস করে দিছে। এখন ইরান উচিত জবাব দিতেছে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে ইরানকে সাধুবাদ জানাই এবং আমরা আরো বলি, মুসলিমের কথা এক, জিহাদ এক, আমাদের নবী এক, আমাদের রাসূল এক। যুদ্ধে যখন ঘোষণা দিছি, ইনশাআল্লাহ রক্ত যদি যায়, যদি পুরা বিশ্বের মুসলমান সব মইরা ধ্বংস হয়ে যায়, তা কোনো আফসোস নাই। যুদ্ধ চলমান থাকবে এবং আমরা উচিত জবাবটা যেন ভারতকে দিতে পারি, কারণ ভারত সরাসরি ইসরায়েলের পক্ষে। ধন্যবাদ, ভালো থাকবেন, কথাগুলো মাথায় দিয়ে রাখবেন।